আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের নারকীয় ঘটনায় উত্তাল গোটা রাজ্য। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় পূর্ব মেদিনীপুরের রামনগর কলেজের এক দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। স্বামীকে মদ খাইয়ে বেহুশ করে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে মেসের বারান্দায় গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের ছাত্রনেতাদের বিরুদ্ধে। গণধর্ষণ কাণ্ডের অভিযোগের তালিকায় নাম জড়ালো এক দাপুটে ছাত্রনেতারও। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল কাঁথি মহিলা থানার পুলিশ। দাপুটে ছাত্রনেতা সহ বাকিরা অভিযুক্তরা পলাতক বলে পুলিশের দাবি। অভিযুক্তরা হলো রামনগর থানার কাণ্ডগ্রাম এলাকার রাজকুমার জানা ও এগরা পানিপারুল এলাকার গোবিন্দ জানা। ধৃত রাজকুমার জানা রামনগর কলেজের অস্থায়ী কর্মী ও গোবিন্দ জানার শ্বশুরবাড়িতে মেশ বলে জানা গেছে। বুধবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের কারণে কাঁথি মহিলা থানা পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে চেয়ে আপিল করেন। কাঁথি আদালতের বিচারক দুই অভিযুক্তকে পুলিশের হেফাজতের নির্দেশ দেন। এগরা শহরের বাসিন্দা দ্বিতীয় বর্ষের ছাত্রী বিবাহের পর নেপালের রামনগর কলেজের সংলগ্ন একটি মেসে স্বামীকে নিয়ে থাকতেন। গত জুলাই মাসে কলেজের মেসে একটি মদের আসর বসানো হয় বলে অভিযোগ। ওই আসরে উপস্থিত ছিল কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরাসহ অনেকেই। মদ খাইয়ে ওই দ্বিতীয় বর্ষের ছাত্রীর স্বামীকে বেহুশ করে অভিযুক্তরা, এই বলে অভিযোগ। মেসের বারান্দায় ওই দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণ করে, এই বলে অভিযোগ করা হয়েছে। স্বামীর হুঁশ ফিরলে দেখা যায় স্ত্রী বিবস্ত্র অবস্থায় মেসের বারান্দায় পড়ে রয়েছেন। সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। এরপর অভিযুক্তরা রাত্রি ৩টা নাগাদ রুমের দরজায় ধাক্কাধাক্কি করে ও হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। সেই মেস ছাড়া পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেই। তারপরেই অভিযুক্তরা স্বামীসহ পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। দ্বিতীয় বর্ষের ছাত্রী সুবিচারের আশায় মঙ্গলবার কাঁথি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে